সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা অগ্নিকাণ্ডের পর সকাল থেকে সচিবালয়ে কর্মস্থবিরতা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সারিবদ্ধভাবে ৫ নম্বর গেট দিয়ে প্রবেশ করেন। একই গেট দিয়ে উপদেষ্টাদেরও ঢুকতে দেখা গেছে। তবে ভেতরে বিদ্যুৎ, পানি এবং লিফট চলমান না থাকায় কাজ করতে পারেননি তারা। বেশি সময় সচিবালয়ের ভেতরে থাকতে পারেননি। আগুন লাগা ৭ নম্বর ভবনটিতে বিদ্যুৎ ও পানি না থাকার কারণে সেখানে কোনো কাজ হচ্ছে না। আগুন লাগার পর ৭ নম্বর ভবনটিকে পুরোপুরি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনের আশেপাশে কাউকে যেতে দেয়া হচ্ছে না। জেনারেটরের মাধ্যমে কয়েকটি মন্ত্রণালয়ে কিছু কিছু কাজ চললেও অধিকাংশ মন্ত্রণালয়ে ও ভবনের বিদ্যুৎ, পানি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয় খোলা থাকলেও সাংবাদিক এবং ভিজিটর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ৫, ৬, ৭, ৮ এই ৩টা ফ্লোরে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোতে বেশি আগুন বেশি লাগছে আর কি। বিদ্যুতের সাপ্লাই নাই, তারপর পানিরও সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা ষড়যন্ত্রে যে বা যারা জড়িত থাকবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে তিনি একথা জানান। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই ঘটনায় জড়িতদের সতর্ক করেছেন স্ট্যাটাস দিয়ে। এর সাথে জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।